অজ্ঞানন্তিমিনন্দস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরস্মিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদিনী পাঞ্চাত্য দেশ তারিণে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো নমো মহাবাদান্যৈ কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিনের মতো এই শ্রীমদ্ ভগবদ গীতা আজকে আমরা আস্বাদন করব সাংখ্যযোগ। তো সাংখ্যযোগের আমরা আজকে 45 নম্বর শ্লোকটি আমরা আজকে শ্রবণ করার চেষ্টা করব, কেননা আপনাদের মতন কৃষ্ণ ভক্তের কারণেই এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের আজকে আমরা 45 নম্বর শ্লোকটি অধ্যয়ন করব। তো এই ক্লাস আসলে খুব গুরুত্বপূর্ণ, যারা সংসারে আছেন তাদের জন্য খুব খুব উপকার হবে এই শ্রীমদ্ ভগবদ গীতার এই অমৃতময় কথা। হরে কৃষ্ণ। তৈগুণ বিষয়া বেতা নিঃশ্রেয় গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবান। আমি 3 বার বলবো, আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তৈগুণ্য বিষয়া বেদা নিঃশ্রেয় গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্তাস্থ নির্যক্ষেপ আত্মবান। আবার বলি, ত্রৈগুণ্য বিষয় বেদা নিঃশ্রেয় গুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্বস্থ নিত্যাসত্তস্থ নির্যক্ষেম আত্মবান। তৈগুণ্য মানে প্রকৃতির 3টি গুণ সম্পর্কিত। তৈগুণ্য মানে প্রকৃতির 3টি গুণ সম্পর্কিত। বিষয়া হচ্ছে বিষয়ে, বেদা হচ্ছে বৈদিক শাস্ত্রসমূহ, আর নস্ত্র গুণ্য মানে হচ্ছে ত্রিগুণের অতীত। ভব মানে হও, অর্জুন হে অর্জুন। নির্দ্বন্দ্ব মানে দ্বন্দ্বরহিত, নিত্য সত্য হো, চিন্ময় অস্তিত্বের শুদ্ধ স্তরে। নির্যক্ষেপ অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত। আত্মবান মানে হচ্ছে অধ্যাত্ম চেতনার স্থির। তো এটার অনুবাদ দেখেন কি সুন্দর করে বহুবাদ বলছে। হরে কৃষ্ণ। বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব এবং মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। হরে কৃষ্ণ। তাৎপর্য হল, জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা ক্রিয়া ও প্রক্রিয়ার প্রভাবে জড়জগতে সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলি মূলত সকাম কর্ম বা জীবকে জড়জগতে বন্ধনে আবদ্ধ করে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ, জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর এবং ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা এবং শিষ্য রূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে। বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতি অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের গুরুই হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে।
খুব মূল্যবান কথা। এই যে জড়জগতে যত পশু পাখি থেকে শুরু করে যত জীব আছে, এরা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, মানে এরকম, মানে খাবে, পড়বে, ঘুমাবে, আবার কর্ম করবে, বেঁচে থাকার জন্য, জাস্ট টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। তো আর এর সঙ্গে যদি আমরা কৃষ্ণকে জানার চেষ্টা না করি, তাহলে এই জন্মটাই বৃথা, এই কর্মটাই বৃথা। হরে কৃষ্ণ। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন। এই যে এই খাবো দাবো ঘুমাবো পড়বো সংসার মায়ার এই যে জাল থেকে বের করার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য উনি বারবার চেষ্টা করেছেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবদ্দশা করতে। ভাগবত পাঠ করছে এর মধ্যে, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। সাধু সঙ্গ করতে হবে, প্রতি সপ্তাহে একদিন ইস্কন মন্দিরে যেতে হবে, যারা নির্ভেজাল শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ লাভ করতে হবে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। এগুলো হচ্ছে প্রাথমিক স্তর। হরে কৃষ্ণ। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধনাজনিত কর্ম কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতা উপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের অংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। যতক্ষণ দেহ আছে কর্ম অনুযায়ী ফল, কর্মান্তে বাধ্যতে বুদ্ধি। সো এখানে বৈদিক কর্ম, সাধুসঙ্গ, কৃষ্ণতত্ত্ব, হরিকথা, গৌরকথা শ্রবণ নিরন্তর, এটাই হচ্ছে সে কলিযুগের একমাত্র কর্ম হওয়া উচিত। কেননা এই নশ্বর দেহ পড়ে থাকবে, আত্মারূপে উনি চলে যাবেন, পরমাত্মারূপে সমস্ত দোষ গুণ এর সঙ্গে যাবেন। তো কেবলমাত্র কৃষ্ণ নাম সারা জীবন, কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলতে বলতে এই জড়জাগতিক ধাম থেকে মুক্তি লাভ করে আমরা গোলক ধাম প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। আমাদের সুখ দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্বভাবে থেকে মুক্ত হয়ে সহনশীলতা শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যায়। আসলে লাভ ক্ষতি জগৎ সংসারে কোনো কিছু নেই। কৃষ্ণকে না প্রাপ্ত হওয়া পর্যন্ত জন্ম জন্মান্তর এইভাবে চক্রাগৃহের মায়াতে ঘুরতেই হবে। তাই নিরন্তর কৃষ্ণ নাম, হরিকথা, গৌর কথার মাধ্যমে কৃষ্ণকে লাভের জন্য চেষ্টা হওয়া উচিত। এই জ্ঞান পাবেন বৈষ্ণবের কাছে, সাধু সঙ্গের কাছে। বৈষ্ণবের কাছে গেলেই, পরিচিত কৃষ্ণ ভক্তের কাছে গেলেই এই কৃষ্ণপ্রাপ্ত ধন লাভ করা যায় এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য ইচ্ছা লাভ করা যায়। খুব মূল্যবান একটা কথা বলতে, ভগবান কৃষ্ণের ইচ্ছার উপর উনি আমাকে সমস্ত কিছু করাচ্ছেন, সমস্ত কিছু উনি করবেন, তার ইচ্ছার উপর ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে দিতে পারলেই কেবল কৃষ্ণ ভাবনার পথে আসা যায়। নিজের কাছে আমিত্ব রাখলে এটা আমার, এটা আমি করব, এটা আমার, হয় না। আর এটা সাধুসঙ্গের মাধ্যমে কৃষ্ণ প্রেমে ভক্তি লাভ হয় এবং বৈষ্ণবের সঙ্গ লাভ করলেই কেবল লাভ হয়। তাছাড়া এই পথে ভক্তি জগতে আসা কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের মতো ওই শ্রীমদ্ ভগবদ গীতার এখানেই 45 নম্বর শ্লোক আমরা সমাপন করব, বিশ্রাম রাখবো, পরবর্তীতে আমরা আবার আসব। আর এই অমৃত সমান এই শ্রীকৃষ্ণ কথা, হরি কথা 45 নম্বর শ্লোকে আমরা আবার আসব। তো এই মধুময় অমৃত শ্রীমদ্ ভগবদ গীতার এই কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভগবদ গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃষ্ণের কথা স্বয়ং শব্দরূপে উনি বিরাজিত। আপনাদের মতন কৃষ্ণ ভক্ত কারণেই এই হরিকথা গৌর কথা আস্বাদন করা, আপনাদের মাধ্যমেই আমার কর্ণে এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করাতে পারছি। সবারই চরণে দণ্ডবাদ প্রণাম রেখে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।